নমস্কার বন্ধুরা, র্যান্ডম ক্লিক বাই প্রিয়াঙ্কা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে বানাবো শাহি টুকরা। তার জন্য আমি একটি পাউরুটিকে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। এরপর কড়াইতে আমি সাদা তেল গরম করতে দিয়ে দিচ্ছি। আর এক পাশে একটি বাটিতে আমি 1.5 কাপ জল নিয়ে তার মধ্যে 1/2 কাপ মতন চিনি দিয়ে এবং 2টি এলাচ দিয়ে চিনির শিরা বানাতে দিয়ে দিলাম। এবার কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, এর মধ্যে আমি পাউরুটিগুলো দিয়ে দিচ্ছি। হালকা ব্রাউনিশ রেড করে ভেজে নেব। দেখুন, আপনারা চাইলে এই ভাজাটা ঘি দিয়েও করতে পারেন, তো আমি সাদা তেল দিয়েই করেছি। দেখুন, এর মধ্যে এবার আমি এই যে চিনির শিরাটা করেছি ওটাকে আমি ভালো করে একটি বাটির মধ্যে ছেঁকে নেব। ছেঁকে এবার এই ভাজা পাউরুটিগুলোকে এর মধ্যে ভিজিয়ে দেব। 2-5 মিনিট ভেজালেই যথেষ্ট, যাতে পাউরুটিগুলো সম্পূর্ণ রসটা শুষে নেয়। এগুলোকে ভিজিয়ে এবার আমি ঢাকা দিয়ে দিলাম। এরপরে আমি দেখুন এই যে পাউরুটিগুলো বেশ নরম হয়ে গেছে ভিজে, এবং এগুলোকে আমি একটি প্লেটে সাজিয়ে তুলে নিলাম। এরপরে বাটির মধ্যে আমি 2 কাপ দুধ, লিকুইড দুধ আর কি, গরম করতে বসিয়েছি। তার মধ্যে প্রায় 1 কাপ মতন আমি আমুল দুধ বা গুঁড়ো দুধ আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, এবং এই সময় কিন্তু গ্যাসটা বন্ধ রাখতে হবে। দেখুন, ঠান্ডা দুধেই আমি গুলে নিয়েছি, তারপরে আমি গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি। এরপরে এই দুধটাকে আমি ঘন করে নিচ্ছি, জাল করে। এটা দিয়ে রাবড়ি তৈরি হবে। এবং এরপরে আমি একটি কাপের মধ্যে অল্প পরিমাণ কেশর নিয়ে ওই দুধের মধ্যে থেকে সামান্য একটু দুধ নিয়ে আমি রেখে দিচ্ছি, এবং বাকি দুধটার মধ্যে আমি খানিকটা কর্নফ্লাওয়ার দিয়ে নিয়েছি। খুবই সামান্য পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়েছি, দিয়ে আমি দুধটা ঘন করতে দিয়ে দিয়েছি। এবং আমি এরপরে কেশর দেওয়া যে দুধটা আছে সেটা আমি সম্পূর্ণ দিয়ে দিলাম দুধটা ঘন করে দেওয়ার জন্য এবং দুধের মধ্যে সুন্দর একটি রং আসার জন্য। এরপরে দুধের মধ্যে সামান্য ঘ্রাণের জন্য আমি একটু গোলাপ জল মিশিয়ে নিয়েছি। এরপরে এই রাবড়িটা ঠান্ডা হলে এই পাউরুটিগুলোর উপরে দেখুন আমি যেভাবে ছড়িয়ে দিয়েছি এইভাবে ছড়িয়ে দেবো। দেওয়ার পরে এটাকে ফ্রিজে রেখে সেট করে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন। খেতে তো দারুণ হয়েছিল, আপনারাও ট্রাই করুন বাড়িতে।